7 অক্টোবর স্বাধীনতাকামী ফিলিস্তিনের ইতিহাসে লাল অক্ষরে লেখা একদিন। বছর ঘুরে দোরগোড়ায় আবারও 7 অক্টোবর। দিন কয়েক আগেই ইরানের মিসাইল হামলায় কেঁপেছে ইসরায়েল। 7 অক্টোবর কি আবারও তবে কেঁপে উঠবে দখলদার দেশটি? 7 অক্টোবরকে ঘিরে ভয়ে শিউরে উঠছে ইসরায়েলি বাহিনী। 2023 সালের 7 অক্টোবর হামাসের দুঃসাহসিক অভিযানে নিহত হয় 1200 ইসরায়েলি। এবার কারা হামলা করতে যাচ্ছে ইসরায়েলে? হিজবুল্লাহ, হুথি নাকি ইরান? হিজবুল্লাহ এরই মধ্যে ইসরায়েলে প্রতিদিন আঘাত হেনে চলেছে। ইসরায়েলে কফিনবন্দি হয়ে ফিরছে দখলদার সৈন্যদের মরদেহ, আর ইরানের মিসাইল তৈরি হয়ে আছে ইসরায়েলের দিকে মুখ করে। ইসরায়েলের সামান্যতম উস্কানিতে ইরানের মিসাইলের ঝাঁক উড়ে যাবে আবাবিল পাখির মতো। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস যোদ্ধারা। 1948 সালের প্রথম আরব ইসরায়েল যুদ্ধের 7 দশকের বেশি সময় পর প্রথমবারের মতো ইসরায়েলের সীমানা ভেদ করতে সক্ষম হয় কোন দল। এদিন ইসরায়েল সীমান্তে 4500-এর বেশি রকেট ছুড়ে হামাস। অপারেশন আল আকসা ফ্লাডের অংশ হিসেবে 6000-এর বেশি হামাস যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করে। এই অপারেশনের নিরাপত্তা বাহিনীর 350 সদস্য সহ প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়। 250 জিম্মিকে গাজায় নিয়ে আসে হামাস। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আনাই ছিল এর লক্ষ্য। 1 বছরের যুদ্ধে ইসরায়েলের সেনারা ক্লান্ত হয়ে গেলেও নিজেদের মনোবলে এক ফোঁটা চির ধরেনি ফিলিস্তিনিদের। অত্যাধুনিক অস্ত্র, বিমান বহর ও গোয়েন্দা তথ্য দিয়েও হামাসের তেমন কোনো ক্ষতিও করতে পারেনি তেল আবিব। বরং হামাসের সাথে লড়াইয়ে নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। হামাসকে নির্মূল করতে না পারা ও জিম্মিদের মুক্ত না করাতে পেরে নিজ দেশেই তুমুল বিক্ষোভের শিকার হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। নিজ সেনাদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী লেবাননে হিজবুল্লাহ বাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ শুরু করেছে দেশটি। তবে একদিনের স্থল অভিযানেই পাঠানো সব সেনা নিহতের পর সেই অভিযান থেকে পিছু হটে ইসরায়েল। হামাস বা হিজবুল্লাহ নয়, বরং ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে ইসরায়েল। হামাসের সমর্থনে ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া ও ইরাক থেকেও সম্মিলিত আক্রমণ হচ্ছে ইসরায়েলে। এর মধ্যেই ইরানের নজিরবিহীন মিসাইল হামলায় অকল্পনীয় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি। এছাড়াও বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও বেড়েছে। ইসরায়েলের যুদ্ধের 1 বছরকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। মার্জিয়া উপমা, ৭১।